শরীরে ৩৮টি গুলির দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন জুলাই বিপ্লবে আহত অমিত হাসান। মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুলি গেঁথে থাকায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে ঝিনাইদহের এই তরুণের। পরিবারের আর্থিক অসচ্ছলতায় হচ্ছে না সুচিকিৎসা। আহত হিসেবে নামও অন্তর্ভুক্ত হয়নি সরকারি গ্যাজেটে। ফলে তার সহযোদ্ধা ও পরিবারের মাঝে রয়েছে ক্ষোভ। আমাদের রক্তের বিনিময়ে একটা নতুন দেশ পেলাম। আমাদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে। আমরা তো এখনও সুচিকিৎসা পেলাম না। কোথায় গেলে আমরা সুচিকিৎসা পাবো? এখনও তার মাথায় হচ্ছে গিয়ে গুলি রয়েছে, সে কাজও করতে পারে না, আপনার হচ্ছে কথাও বলতে পারে না। তারপরেও তার হচ্ছে গিয়ে গ্যাজেট আসেনি। যাদের অল্প সিম্পল আহত তারাও সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের গ্যাজেট প্রকাশ হয়ে যাচ্ছে। এই ছেলেটা মহেশপুরের সর্বোচ্চ আহতেও গ্যাজেট কেন প্রকাশ হলো না? জেলা সিভিল সার্জন বলছেন, গ্যাজেটভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয়ে তালিকা পাঠানো হবে। ঝিনাইদহের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দেওয়া তথ্য মতে জেলায় ১৩৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জনের নাম সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছে।